শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি, আপনাদেরকে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। আজকে আমাদের মাতৃপ্রসঙ্গের দিন। মাকে নিয়ে আমরা অনুধ্যান করার চেষ্টা করব। আমাদের মা, আমরা সেই মায়ের কিন্তু সন্তান। কেমন সন্তান? মা নিজেই বলছেন, আমি সত্যিকারের জননী। খুব আনন্দ হয় যখন মাতৃ অনুধ্যান করার আমরা কোথাও সুযোগ পাই, মায়ের কথা শোনার সুযোগ পাই। আসলে মা এবং ঠাকুর তো আলাদা নন, ফলে মায়ের কথা বললেই ঠাকুরের কথা আসে, ঠাকুরের কথা বলা মানেই মায়ের কথা বলা। আর ঠাকুর মা স্বামীজি একে তিন, তিনে মিলে এক। আমরা এর আগে একদিন মাতৃপ্রসঙ্গে আলোচনা করছিলাম যে আমরা সবাই শান্তি চাই। আমরা এই ধরনের একটা কথা আলোচনা করেছিলাম, আই ওয়ান্ট পিস। তার মানে প্রত্যেকের আমাদের একই কথা, একই সুর, সেই সব শেয়ালের এক রা, যে আমরা শান্তি চাই। কিন্তু সব শেয়ালের এক রা হলেও শান্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। অনেক সময় খুব মজা হয়, কিন্তু এই বাড়িতে যখন কোনো পুজো হয়, ধরুন নারায়ণের পুজো হচ্ছে, তো পুজোর সময় ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক সময় ঠিক করে বসতে চায় না। ও পুজো হচ্ছে, অনেকক্ষণ ধরে মন্ত্র উচ্চারণে ওদের ভালো লাগবে কেন? ওরা এদিক ওদিক ছোটাছুটি করে। বাবা মা দাদু ঠাকুমারা বলে, আচ্ছা আচ্ছা তোরা বাইরে উঠোনে গিয়ে খেল, এই কর, এখানে একটু বসবি, বস চুপচাপ, আর এখানে যদি কথা বলিস তাহলে বাইরে উঠোনে যা, এইসব বলেন। কিন্তু একটা সময়, আরতির সময় একটু আসতে বলেন। আর আরতির সময়ও যদি সবাই না আসে, শান্তির জল দেওয়ার সময় কিন্তু একেবারে মা বলছে, আয় আয় আয়, ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, দাদু ঠাকুমা দিদা যে থাকছেন, নাতি নাতনিকে ডেকে, আর ঠাকুরমশাইকে বলছেন, ও ঠাকুরমশাই, এই নাতিটার বোধ মাথায় শান্তির জল পড়লো না, খুব দুষ্টু, একটু ভালো করে শান্তির জল দিয়ে দিন তো, যাতে শান্ত হয়ে যায়। তো আমরা এগুলো কিন্তু ঠিক আছে, আনন্দ করি বা বিশ্বাস রেখেও বলি। তো ওই যে শান্তির জল ছিটিয়ে দেওয়া হলো, তাতে আমাদের মনে হয় যে ওই ছেলেটি, ছোট্ট খোকাটা, সে শান্ত হয়ে যাবে, আমাদের আপদে বিপদে সব জায়গায় শান্তি আসবে, আমরা খুব আনন্দে শান্তিতে থাকব। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেক সময় বাড়িতে এই ধরনের পুজো যজ্ঞ এই ধরনের বিশেষ বিশেষ কারণে করানো হয়, গৃহীরা করিয়েও থাকেন বাড়িতে। কিন্তু মা শান্তির উপায় খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। তো সেখানে আমাদের ওই যে মনের মধ্যে যে অনেক কামনা থাকে, বাসনা, পরশ্রীকাতরতা, ঈর্ষা, চাহিদা, এইসব থাকে না, এইসব থাকার জন্য এগুলো এত বেশি করে থাকে যে আমরা ওগুলো তাড়নায় শান্তি পালিয়ে যাই। কারণ আমরা তো সবসময় চাইছি, সব সময় হাতটা চিৎ করাও যায়, উপুড় করাও যায়। তো আমরা এই উপুড় করার থেকে বেশিরভাগ ক্ষেত্রে চিৎ করি। ওই চিৎ করে থাকি বলেই আমরা কিন্তু অশান্তি পাই। তো কিভাবে আমরা শান্তি পেতে পারি? অথচ আমরা অবাক হয়ে যাব, একজন গৃহী আর সাধারণভাবে আমরা যাদের সন্ন্যাসী ব্রহ্মচারী যারা আছেন, এই ব্রহ্মচারী সাধুরা সন্ন্যাসীরা, তারা খুব স্বাভাবিকভাবেই সব কিছু ত্যাগ করে সংসার ত্যাগ করে এসছেন। তো তাহলে তারা গৃহীদের থেকে তাদের মনটা কিন্তু অনেক বেশি ওই আসক্তিবিহীন, তো অনাসক্ত মন, তারা সংসার ত্যাগ করে আসতে পেরেছেন। একটা ছোট্ট ঘটনা বলি, যেখানে একজন গৃহীর সম্বন্ধে আমরা একটু স্মরণ করে নেব। এই গৃহী হচ্ছে মাস্টারমশাই শ্রীম কথামৃতকার। তিনি তখন কাশীতে আছেন। তো কাশীতে ওই অদ্বৈত আশ্রমে তিনি আছেন, শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে। সেখানে তিনি বসে একটি গ্রন্থ পাঠ করছেন। তখন অনেক বেশ কিছু শ্রোতা তাকে ঘিরে শুনছে। হরি মহারাজ ওখানে একটু পায়চারি করছে, পায়চারি করতে করতেই শুনছে। এমন সময় একজন সন্তান এসছেন, একজন ভক্ত এসেছেন। তো মাস্টারমশাই পড়তে পড়তে হঠাৎ তার দিকে তাকিয়ে, আরে আপনি কখন এসছেন, বসুন বসুন, হ্যাঁ, খুব মানে হাসি মুখে বসুন। নিয়ে তিনি যেমন পাঠ করছিলেন, বোঝাচ্ছিলেন, তেমনিভাবে তিনি বোঝাচ্ছেন। কিছুক্ষণ পর যখন বোঝানো শেষ হয়ে গেছে, তারপর তিনি বলেছেন, এই মাস্টারমশাই তাকে বলছেন, আপনি গোপী গীতা পড়েছেন তো? পড়বেন পড়বেন, খুব মিষ্টি করে পড়বেন, হ্যাঁ, খুব ভালো।
তারপরে বলছেন আচ্ছা আপনি মা ঠাকুরুনকে প্রণাম করে আসুন। ওই ওই তো ওপারের লক্ষ্মীনিবাস, ওই লক্ষ্মীনিবাসে চলে যান, ওখানে মা ঠাকুরুন আছে, মা আছে, মাকে প্রণাম করে নিন। তারপর উনি মাস্টারমশাইকে থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে ওই লক্ষ্মীনিবাসের দিকে, খুব কাছে রাস্তার উপরে যাচ্ছেন। একটু যাওয়াতেই ওদিক দিয়ে আবার ওই লক্ষ্মীনিবাসের ওদিক থেকে আসছেন রাসবিহারী মহারাজ। তার সঙ্গে পারস্পরিক পরিচয় আছে। তিনি বললেন আচ্ছা আচ্ছা হ্যাঁ মায়ের কাছে যান। তো বললেন আপনি ওখান থেকে আসছেন, অদ্বৈত আশ্রম থেকে? বলছে হ্যাঁ। ওখানে মাস্টারমশাইকে কেমন দেখলেন? ওই কেমন দেখলাম মানে? বললেন আমি জিজ্ঞেস করছি, বলুন না মাস্টারমশাইকে কেমন দেখলেন? বলছে উনি খুব সুন্দর করে যেমন হাসি মুখে পড়েন, বোঝাচ্ছিলেন একটা গ্রন্থ থেকে, আমিও বসলাম কিছুক্ষণ শুনলাম, তারপর আমার কুশল সংবাদ দিলেন। তখন রাসবিহারী মহারাজ বলছেন, ইনি জিজ্ঞেস করেছেন কেন বলুন তো? বলছে দেখুন, এই হচ্ছে ভগবানকে ধরে থাকা মানুষ। বলছে না না কি হয়েছে বলুন না। বলছেন 2-3 ঘন্টা আগে টেলিগ্রাম এসছে, আমি সেই খবরটা পৌঁছে দিয়ে এসছি। সেই টেলিগ্রামের খবরটা মাস্টারমশাই পেয়েছেন হার্ডলি 2 ঘন্টা আগে। কি টেলিগ্রাম? তার আদরের মেয়ে, একটি মেয়ে মারা গেছে, সেই খবরটি টেলিগ্রামে এসছে। তিনি তখন ওই খবরটা পেয়েছেন, বাবা মেয়ের মৃত্যু সংবাদ পেয়েছেন, পাওয়ার পরে একেবারে নির্বিকার তিনি কিন্তু ওই ঈশ্বরীয় প্রসঙ্গ করে যাচ্ছেন। তখন রাসবিহারী মহারাজ বলছেন, নিজেই বলছেন, বলছে আমি অকপটে বলছি, আমরা সংসার ত্যাগ করে এসছি বটে, কিন্তু আমি যদি, বলছে আমি ব্যক্তিগতভাবে যদি আমার কোনো ঘনিষ্ঠ আত্মীয় এই ধরনের সংবাদ পেতাম, আমি নিজে এত নির্বিকার অবিচলিত থাকতে পারতাম না। তাহলে ঈশ্বরকে ধরে থাকার সেই অর্থে ভগবানকে যত বেশি আমরা ধরে থাকতে পারব, যেটি মাস্টারমশাই গৃহী হয়েও একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের কাছে, আমরা তত বেশি করে আনন্দে থাকব, তত বেশি শান্তিতে থাকব। মা সেই জন্য বারবার বলছেন, বাবা তুমি শরণাগত হও, শরণাগত হও। অর্থাৎ ভগবানের চরণে যদি তুমি সমর্পণ করে দাও, তাহলে তুমি আনন্দে থাকবে। স্বামী বিবেকানন্দের একটি চিঠির কথা মনে পড়ছে। তিনি সেই চিঠিটি তার গুরু ভাইকে লিখেছিলেন, রাজা মহারাজকে। সেই চিঠির একটি অংশে আমরা পাচ্ছি এই ধরনের তিনি লিখেছিলেন, যদি একজনের মনেও এই সংসার নরককুণ্ডের মধ্যে একদিনের জন্য একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, আমি আজন্ম ভুগে দেখেছি সেটুকুই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। তার মানে স্বামীজি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্যে, রাজা মহারাজকে যেটা বলছেন আমাদের সকলের উদ্দেশ্য ধরে নিতে পারি, এটা একটা মেসেজ। এবং এই মেসেজটা কোনো ক্ষণস্থায়ী মেসেজ নয়, এই মেসেজটা কোনো পার্টিকুলার যুগের জন্য নয়। এই যে আজকের দিনে দেখুন না, এই যে এই ধরনের বর্তমান যে অবস্থা, যেটা গত 3 মাস ধরে চলছে, এই যে প্রায় 3 মাস ধরে যে অবস্থা চলছে আমাদের দেশে, সেই অবস্থায় আমরা স্বামীজির এই চিঠির যদি জিসটা বুঝি, একজনের মনে যদি একটু আনন্দ শান্তি দেওয়া যায়, আমার তো মনে হচ্ছে এই যে অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগটাকে আমরা বলবো যে স্বামীজির ওই চিঠিটা বড় বেশি করে যেন এখান থেকে উপলব্ধি করা যাচ্ছে যে আমরা সকলেই কিন্তু ধন্য হচ্ছি, কৃতকৃতার্থ হচ্ছি, এবং আমরা পরস্পরকে একটু হলেও তো আনন্দ দিতে পারার চেষ্টা করছি, বা হয়তো সক্ষম হচ্ছি। একদিনের জন্য যদি আপনি কোনো একটা প্রসঙ্গ কাউকে একটু শোনালেন, তিনি একটু শান্তি পেলেন, বলছেন ওটাই তো সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। মানে তুমি আর কোথায় কোন তীর্থে ঘুরে এসছো, তুমি কোথায় কোথায় বিরাট দান করে এসছো, সেগুলো ছাড়ো, সেগুলো কিছুই নয়। আসল হচ্ছে তুমি কি কখনো একটা মানুষকে
নিরানন্দ মানুষের মনে একটু আনন্দ দিতে পেরেছো কখনো একদিনের জন্য? একটি মানুষ তো অশান্তিতে ভুগছে, এই অশান্তিতে যে ভুগছে প্রতিনিয়ত, সেই মানুষের মনে কখনো একটু শান্তি দিতে পেরেছো? যদি দিতে পেরেছো সেটাই সত্যি। দেখুন, এটাই সত্যি, ওটা যেমন সত্যি আর এটাও সত্যি যে আমরা এই সংসারী মানুষরা, সংসারী কেন, মানে আমরা গৃহীর কথা নয়, গৃহী বলুন, সাধু বলুন, সন্ন্যাসী বলুন, সবারই কিন্তু বিভিন্ন কারণে অশান্তি থাকতেই পারে। কারণ অশান্তিটা শুধু সংসারী মানুষের থাকবে তা নয়, কিন্তু ঠাকুর বলছেন যে সংসারীর পিঠে 20 মণ বোঝা। ফলে সংসারী এত দায়িত্ব, এত অভাব অনটনের মধ্যে চলতে হয় বিভিন্ন কারণে মানুষের মনে দুঃখ থাকে। সেই জন্য দেখবেন পরস্পরকে যখন আমরা একটু শুভেচ্ছা জানাবার চেষ্টা করি বা এমনি প্রশ্ন করি সাধারণভাবে, কি কেমন আছেন দাদা বা দিদি, তোমার শরীর কেমন আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা উত্তর পাই মোটামুটি আছি কিংবা ভালো নেই। আর শরীরের কথা জিজ্ঞেস করো না, শরীরে কত রকম যে রোগ হয়েছে, তোমাকে আর কত বড় ফর্দ বলবো। বিষয়টা হচ্ছে আমাদের সকলের সঙ্গে একটা ফর্দ, ছোট বড় মাঝারি ঘুরছে, যে ফর্দে আমরা দুঃখগুলো লিখে রেখেছি। সেই জন্য মা একবার জনৈক সন্তানকে বলেছিলেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। মা সন্তানকে একেবারে বাস্তব আমাদের কথাগুলোই বলছেন, আমাদের মুখের কথাগুলো মা বলছেন। আমরা সব সময় বলি এই কি দুঃখ চিন্তা করতে পারবে না। মানে হয়তো প্রবীণ, খুব স্বাভাবিক, প্রবীণ দম্পতি, তারা কেন দুঃখ পাচ্ছে? তারা তো সন্তানকে ভালো মানুষ করেছেন, সন্তান সুপ্রতিষ্ঠিত সমাজে, কিন্তু সন্তান মা বাবাকে দেখে না, মা বাবার সঙ্গে যোগাযোগ। তাহলে মা বাবার মনে দুঃখ নেই? একজনের মনে দুঃখ কেন না, তিনি একটি নতুন ব্যবসা করেছিলেন, সেই ব্যবসাটি লসে যাচ্ছে, আস্তে আস্তে ব্যবসা উঠে গেল, তার মনে দুঃখ থাকবে না? একজন তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, 6 মাসের মধ্যে ডিভোর্স হয়ে গেল, তার মনে দুঃখ থাকবে না? দুঃখের তো প্রচুর কারণ, বিভিন্ন মানুষের বিভিন্ন কারণ, এবং যখনই দুঃখ হয় তখনই আমরা ভগবানকে ডাকি। মা তো সব জানে, মা বলছেন, দেখো মা, সকলেই বলে, মায়ের কাছে তো সবাই গেছে, মায়ের কাছে তো আমাদের মতো কত সন্তান গেছে কত দুঃখের ফিরিস্তি নিয়ে। আমরাও যদি এখন মাকে কাছে পাই, আমাদের প্রথমেই পকেট থেকে বার করব ওই বিরাট লিস্টটা কি কি দুঃখের আছে, কিন্তু দেখা যাবে আমরা পাগল করে দেবো মাকে। তো বলছেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। মানে আমরা বলছি ভগবানকে ডাকি, কিন্তু কই আমাদের দুঃখ তো যাচ্ছে না, এটা আমরা বলি, কিন্তু মা তো সেটা জানেন, কারণ মায়ের কাছে তো সবাই এই কথাই বলেছেন। তখন মা বলছেন, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। আসুন এই জায়গাটাতে আমরা থেমে যাই, কারণ এই জায়গাতে আমাদের থামতে হবে। এতক্ষণ আমরা বুঝেছিলাম যে আমাদের সঙ্গে মিল আছে, যে আমাদেরও বিভিন্ন ধরনের দুঃখ আছে, কিছু কমন হতে পারে, কিছু আনকমন হতে পারে, আর আমরাও দুঃখ মেটাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরকে বলি যে আমাদের এই দুঃখ দূর করে দাও, কিন্তু আমরা দেখি অনেক সময় দুঃখ দূর হচ্ছে না, তাতে আমাদের রাগও হয়। তাহলে ভগবান বলে কে আছেন? ভগবানকে আমি বললাম আমি ভগবানের ভক্ত, অথচ আমার কথা ভগবান তো শুনছেন না। আসলে অনেক সময় কি হয়, আমরা দুঃখগুলোকে ইনভাইট করে নিয়ে আসি, সেগুলো তো কিছু কিছু সলিউশন তো আমরা নিজের বার করতে পারি। কেমন? দেখুন একটা ছোট্ট ঘটনা, তারপরে আমরা মায়ের ওই কথাটা আসি। তখন কোয়ালপাড়ায় মা আছে, মা কোয়ালপাড়ায় আছে, মা তো জয়রাবাড়ি থাকতেন, কোয়ালপাড়ায় থাকতেন, উদ্বোধনে থাকতেন, জানেন আপনারা, নবগতে আছেন। তো মা তখন কোয়ালপাড়ায় আছে। তো কোয়ালপাড়ায় একদিন হয়েছে, দুপুর দিকে খুব মেঘ হয়েছে আকাশে, আর তারপরে ঝড় জল শিলাবৃষ্টি, খুব বৃষ্টি হলো, প্রচণ্ড জল হলো। তারপর যখন বৃষ্টি থামলো, তখন মা দেখছেন যে একজন চাষি যাচ্ছে, মাঠে যাচ্ছে, এবার
মা বলছেন, বাবা কেমন জল হলো? মা তো সবাইকে সেই ভালোবেসে স্নেহ ভরে ডেকে জিজ্ঞেস করতেন, কেমন জল হলো? সে চাষি বলছেন, কই মা, জল কই? মানে এত বৃষ্টি হলো, কিন্তু মা বলছেন, মানে সে অবাক, মা তো অবাক হয়ে গেলেন। চাষি বলছে, জল কই? মা তখন বলছেন, মানুষকে যতই দাও না, অভাব পূরণ করা যায় না। মানুষকে যতই দাও না, অভাব পূরণ করা যায় না। দেখুন তো, আমরা এই কথাটা যদি একেবারে অকপটে ভাবি, এই কথাটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের যত কিছুই থাকুক না কেন, আমরা তবু বলি আমাদের অভাব আছে। ওই জন্যই তো মা বললেন, বাবা তোমার কাছে কত কি আছে। আমাদের যদি ধন সম্পত্তি বলি, তাহলে আমাদের প্রচুর আছে। মানে বহু মানুষের বিভিন্ন ধরনের, কারো জমি জমা থাকতে পারে, কারো চাষ হতে পারে, কারো হয়তো ফিক্সড অ্যাসেট আছে, বাড়ি আছে, কারো বা হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, কারো হয়তো অর্নামেন্টস আছে, কারো হয়তো পৈতৃক সম্পত্তি আছে, কারো বড় ব্যবসা আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকতেই পারে, থাকাটা অন্যায় নয়। কিন্তু মা বলছেন, তোমার কাছে যা কিছু থাকুক, তোমার একটা জিনিস যদি থাকে, তাহলে কিন্তু তুমি খুব শান্তিতে থাকবে। তার নাম হচ্ছে সন্তুষ্টি। সেই জন্য মা বললেন, বারবার বলছেন, সন্তোষের সমান ধন নেই। তুমি যদি দাঁড়িপাল্লায় ওজন করা যায়, তাহলে দেখা যাবে যে কোনো যা কিছু তুমি ধন সম্পদ চাপাও না কেন, সন্তোষের সমান ধন নেই। মানে ইকুয়েটিং যদি করি আমরা, সমীকরণ যদি অঙ্কের মতো সমীকরণ করি, তাহলে সন্তোষের সমান কোনো ধনকেই আনা যাবে না। তার মানে সবার ওপরে হচ্ছে, ওই যে সবার ওপরে মানুষ সত্য, তেমনি সবার ওপরে হচ্ছে সন্তুষ্টিটাই সত্য। তো মা বললেন, ওই যে চাষি বললেন, কই মা, জল কই? ওদিকে শিলাবৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। সেই জন্যই মা জিজ্ঞেস করলেন যে, কি বাবা কেমন জল হলো? তখন মা বলছেন যে, মানুষকে যতই দাও না কেন, তার অভাব পূরণ হয় না। তাহলে এই অভাব যে পূরণ হচ্ছে না, কেন পূরণ হচ্ছে না? কি আছে, কিসের জন্য পূরণ হচ্ছে না? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? সেটা হচ্ছে অসন্তোষ। তাহলে অসন্তোষ থেকে কি আসে? দুঃখ। মা কি বললেন? যে দুঃখ, কেউ বলছে এই দুঃখ, কেউ বলছে ওই দুঃখ। তাহলে আমাদের দুঃখের তো বিভিন্ন কারণ আছে। তাহলে এই চাষিটির কি কারণ? ধরে নাও যে চাষিটিকে আমরা সিম্বল যদি ধরি, তাহলে অসন্তোষ। আমাদের গৃহীদের, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র, বিত্তশালী, যে কোনো পরিবারে চলে যান, অধিকাংশ ক্ষেত্রে আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমরা তুষ্ট নই। যা আছে তাতে যদি আমরা সন্তুষ্ট হতে পারতাম, তাহলে আমাদের এই দুঃখটা আসতো না তো। সেই জন্য দুঃখ যখন আসে, তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি দুঃখ কাটাবার জন্য। তাহলে আমরা এখানে কি হলো? আমরা বলছি, না না, আমাদের যা দিয়েছো আমাদের আরও লাগবে, আরও লাগবে। তাহলে আরও লাগবে মানে আমরা আরও চাই চাই করছি, ওই হাতটা চিৎ করে আছি। হাত চিৎ করে থাকা মানেই দুঃখকে ইনভাইট করা। হাত উপুড় করে থাকা মানেই হচ্ছে দুঃখ দূরীভূত হওয়া। কেন? উপুড় করা মানে দিতে শেখা। মানে দিতে শিখলে তার থেকেও কিন্তু একটা বোধ হয়, সেটা হচ্ছে আনন্দবোধ। আর নিতে শিখলে তার থেকেও একটা বোধ হয়, সে কষ্টবোধ। তাহলে আমরা আনন্দ যদি পেতে চাই, তাহলে আমাদেরকে বিপরীত পথে যেতে হবে। তাহলে একটা দুঃখের কারণ কি? অসন্তোষ। দ্বিতীয় কারণ, মায়ের কাছে একটি ছোট মেয়ে প্রায়ই যেত, মা খুব স্নেহ করতেন। সেই ছোট মেয়েটিকে মা একবার বলেছিলেন বাগবাজারে যে, আমি যখন চলে যাব আমাকে তোর মনে থাকবে কি না? সে মেয়েটি বলছে, হ্যাঁ আমি তোমাকে খুব মনে রাখবো। মা আস্তে আস্তে বললেন, কি করে বুঝবি? তারপরে আলটিমেটলি যে কথাটা এলো যে সবাইকে তুমি সমান করে ভালোবাসবে। তখন ওই ছোট্ট মেয়েটা মাকে জিজ্ঞেস করেছিলেন, সবাইকে সমানভাবে কি করে ভালোবাসা যায়? ছোট্ট মেয়ে তো জিজ্ঞেস করতেই পারে, সে জিজ্ঞেস করেছে। মা তখন বলেছিলেন যে, দেখো
তুমি যখন ভালোবাসবে না, যে এ বেশি দিচ্ছে ওকে বেশি ভালোবাসবে, ও কম দিচ্ছে ওকে কম ভালোবাসবে, তা নয়। কারো কাছে তুমি কিছু প্রত্যাশা করো না। তার মানে কেন বলে দিয়েছিলেন? এই মেয়েটিও কিন্তু এখানে প্রতীক, সিম্বল। আমরা সিম্বল কথাটা কিন্তু খেয়াল করব। ওই যে মা বলেছিলেন না, মাকে ঠাকুর বলেছিলেন না, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, ওদের দেখো। কলকাতা বলতে সিম্বল, কলকাতা বলতে সমগ্র জগতের কথাই বলেছিলেন। মানে সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষকে তুমি দেখো, এরা অন্ধকারে আছে, অজ্ঞানতার অন্ধকারে আছে। তাহলে এই মেয়েটিও সিম্বল। তাহলে আমাদেরকে মা বলছেন, বাবা কারো কাছে কিছু প্রত্যাশা করো না। তুমি যখনই কারো কাছে কিছু আশা করবে, সঙ্গে সঙ্গে জেনো যে তোমার সেই আশা পূরণ নাও হতে পারে। সেই আশা পূরণ না হলে কি হবে? সঙ্গে সঙ্গে তুমি দুঃখ পাবে। তার মানে কি হলো? তুমি দুঃখকে নিমন্ত্রণ করে নিয়ে আসছো। এটা কি কারণে দুঃখ? এর দুঃখের কারণ হচ্ছে যে আমাদের প্রত্যাশাজনিত। প্রত্যাশাজনিত, আগেরটা কি ছিল? সন্তোষের অভাবজনিত। মানে অসন্তোষের কারণে দুঃখ, প্রত্যাশার কারণে দুঃখ, ঈর্ষা পরায়ণ হয়ে দুঃখ, পরশ্রী কাতরতার জন্য দুঃখ, কামনা বাসনা লোভের জন্য দুঃখ, অহংকারের জন্য দুঃখ। তাহলে দুঃখের অনেক কারণ আছে। এই কারণের সঙ্গে সঙ্গে মা কি সুন্দর বললেন, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। আমরা ওখানে থমকেছিলাম, আসুন ফিরে আসি। দয়া, ভগবানই তো দয়া করতে পারেন, জীব তো আর দয়া করবে না। দয়া করবেন ঈশ্বর সর্বশক্তিমান। সেই জন্যই দক্ষিণেশ্বরে প্রথমে ঠাকুর কিন্তু যখন জীবে দয়া বলে তারপরে তিনি চলে গেলেন সমাধিতে, আবার বললেন, দুঃশালা তুই জীবে দয়া করার কে রে? শিব জ্ঞানে জীব সেবা। দয়া কথাটা বলছেন না, শিব জ্ঞানে জীব সেবা। কারণ দয়া একমাত্র ভগবানই করতে পারে। তাহলে ভগবান দয়া করেন মানে কি? দয়া যখন ভগবান করেন তাহলে তো আমাদের অবস্থা ফিরে আসবে। মা বলছেন, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। আমাদের কেমন মনে হচ্ছে, একটু ধোঁয়াশা লাগতে পারে। যদি ভগবান দয়াই করছেন, দয়া করে আমাকে কিছু দানই করছেন, যেমন বলেন না, হয়তো ইষ্টদেবতা খুশি হলেন তপস্যায়, তিনি বলেন কি বর নেবে বলো, ওই যে বর নেওয়া। তো তেমনি ভগবান আমাদেরকে দান করছেন, দয়া করে দান করছেন। তাহলে দয়া করে যেটা দান করবেন তাতে তো আমরা আরো ভালো থাকবো। তো বলছে দুঃখই ভগবানের দয়ার দান। এটা কি করে হবে? দুঃখ পেলে তো আমরা দুঃখ কষ্টে আছি, ভগবান দয়া করলেন কোথায়? ভগবান তো নির্দয় হলেন। ভগবান সদয় হলে তো আমাদের দুঃখ কাটিয়ে দেবেন। মা যখন বলেছেন, সেই কথার মধ্যে গভীর অর্থ আছে। মা সব কিছুই আমাদের কল্যাণের জন্য বলবেন। আমাদের কিন্তু অনুধাবন করার চেষ্টা করতে হবে, এটাকে নিয়ে বারবার ভাবতে হবে। মা তো একটা বাক্য শুধু বললেন, মা তো বড় বড় বক্তৃতা দিতেন না। মা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাননি, কিন্তু মায়ের পড়া, মা যা বলেছেন সেগুলো এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি পড়ানো হয় সেই আইডিয়াটা নিয়ে, তাহলে অনেক, মানে আমাদের এডুকেশন সিস্টেম কোথায় উঠে যাবে। ঘটনা হচ্ছে, বললেন দুঃখই তো ভগবানের দয়ার দান। আসুন একটা উদাহরণ ধরা যাক। এক দম্পতি, বয়স হয়েছে ধরুন 70, 72, 75 এই ধরনের আশেপাশে বয়স, স্বামী স্ত্রী। তাদের একটি সন্তানটিকে অনেক কষ্ট করে, কিন্তু কখনো কষ্ট বুঝতে দেননি, খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে পড়াশোনা করিয়েছেন, তাকে বুঝতে দেননি। তারা অনেক কষ্ট করেছেন, হতেই পারে, পড়াশোনা করিয়েছেন, ভালো চাকরি পেয়েছে, ওয়েল এস্টাবলিশড, বিয়ে দিয়েছেন। তারপরে ছেলেটি তার ছোট্ট পরিবারকে নিয়ে আলাদা হয়ে গেল, মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখলো না। এটা কোনো এক্সেপশনাল কেস না, হয়েই থাকে, অনেক ক্ষেত্রে হয়। এখন এই যে হলো, মা বাবা নিশ্চিত, একেবারে শিওর, অসম্ভব দুঃখ পাবেন। এই যে দুঃখ পাবেন, সেই দুঃখ কষ্টের মধ্যে অনেক মা বাবা, অনেক দম্পতি যে বছর বাঁচবেন ওই দুঃখের বোঝা নিয়েই বাঁচেন, খালি চোখের জল ফেলেন।
প্রতিবেশীকে বলেন, বন্ধুবান্ধবকে বলেন, কেউ সমবেদনা জানায়, কেউ বা এটাকে নিয়েই অন্য জায়গায় মজা করে যে খুব নিজের ছেলেকে নিয়ে গর্ব করতেন, এখন ছেলে কেমন দেখে না। ওই যে মা বলছেন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভালো করতে পারে কজন। একটা টপিক পেলেই তো হলো। তখন কিন্তু কিছু দম্পতি আছে যারা মায়ের এই কথাটা অনুভব করতে পারবেন, অনুধাবন করে অনুভব করতে পারবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন, তাদের দুঃখ কিন্তু আস্তে আস্তে টাটা করে চলে যাচ্ছে, দুঃখ বাই বাই করে চলে যাচ্ছে। কি করে? মা বললেন, দুঃখই তো ভগবানের দয়ার দান। আরে তোমার কাছে দুঃখটা এলো বলে ওর ওই মা বাবার তার কোনো পিছটান নেই, ও ছেলে বউ তোরা যা সংসার করগা, এবার ওরা খালি ঈশ্বর চিন্তায় নিজেদেরকে ডুবিয়ে দিলেন। ওই দুঃখটা এসেছিল বলেই, দুঃখটা আঘাতটা না পেলে তারা তো ঈশ্বর চিন্তায় ডুবতেন না। তারা হয়তো ওই ছেলে বউ নাতি নাতনি ওই করে করতে 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 তাদের জীবন শেষ হয়ে যেত। তাহলে তাদেরকে ওই ভগবানের চরণে নিয়ে এলো কি? ওই দুঃখটা, ওই আঘাতটা। ওই দুঃখ বা আঘাত এসেছে বলেই তারা একেবারে ভগবানের চরণে নিজেদেরকে সঁপে দিল। এবং যখন সঁপে দিল তখন কিন্তু তারা আর কিচ্ছু জানে না। তারা জানে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। তারা জানে মা আছেন, ব্যাস। তুমি দুঃখ দিয়েছ, তুমি এই দুঃখ দিয়েছো কেন? কারণ এই দুঃখ থেকে আমি শিক্ষা নেব যে তোমাকে ধরতে হবে। তুমি তো আমাকে কোনোদিন ছেড়ে দেবে না, আমার ছেলে ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে কোনোদিন ছেড়ে দেবে না। এই যে ভগবান কোনোদিন ছেড়ে দেন না, তার চরণে সারেন্ডার করা, তাহলে ওই দুঃখটা এসেছিল বলেই হয়েছে। আবার অনেকের এই হতে হতে এমন অভ্যেস হয়ে যায়, তাদের কত বড় দুঃখ আসে তারা নির্বিকার। শুনবেন একটা ঘটনা, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের একটি লেখায় পড়েছিলাম। দেখুন, মানে আমরা ভাবতে পারবো না, কিন্তু এটা বাস্তব ঘটনা। পূজ্যপাদ মহারাজের একজন ঘনিষ্ঠ ডাক্তারবাবু, তিনি ওনার সঙ্গে বিভিন্ন গল্প করতেন। তো একটা গল্প মানে একটা ঘটনা শেয়ার করেছিলেন। কি না, ডাক্তারবাবু তার একটি ছেলে, ছেলেটার বিয়ে ঠিক হয়েছে, তার ব্যবস্থা চলছে, আর ছেলেটার আবার প্র্যাকটিসের জন্য চেম্বারও রেডি হয়েছে। মানে সব কিছু, ছেলে এদিকে চেম্বারে প্র্যাকটিস করবে, ওদিকে বিয়ের তোড়জোড় চলছে। তখন হঠাৎ করে ছেলেটির মৃত্যু হল। যে ছেলের বাবার একটি মাত্র সন্তান, বাবা সাধারণ গৃহী মানুষ, সেই অর্থে ডাক্তারবাবু ঠিক আছে, তার ছেলের বিয়ের তোড়জোড় চলছে, এদিকে তার প্র্যাকটিসের চেম্বার ব্যবস্থা হয়ে গেছে, সেই অবস্থায় ছেলেটি মারা গেল। যা হয়, পাড়া প্রতিবেশী তারা এসছে। ডাক্তারবাবু ঠাকুর ঘরে ছিলেন, উনি বেরিয়ে এসে দেখছেন বেশ কিছু মানুষ এসছে, নিয়ে বলছেন, আপনারা আমাকে সান্ত্বনা দিতে এসছেন? সান্ত্বনা দেবেন কেন? বলছেন, যার জিনিস তিনি তো নিয়ে নিয়েছেন, যার জিনিস তিনি তো নিয়ে নিয়েছেন, মানে আমার ছেলে তো নয়। যে কথাটা তিনি বলতে চাইলেন, তারই জিনিস, তারই সন্তান তিনি তার কাছে ফেরত দিয়ে নিয়েছেন বলে তিনি আবার ঠাকুর ঘরে চলে গেলেন। দেখুন কত অবিচলিত, কত নির্বিকার একটা মানুষ থাকতে পারেন। এই অবস্থায় পিতা পুত্রের মৃত্যু সংবাদে এই ধরনের অবিচলিত থাকার, শ্রীময়ের যে ঘটনা বললাম মাস্টারমশাই, তিনি তো ঠাকুরের সরাসরি একেবারে ঠাকুরের যে ডাইরেক্ট পার্শ্বদ, তার মধ্যে তিনি ঠাকুরের নিজের যন্ত্র। কিন্তু এই ডাক্তারবাবু তো সেই অর্থে আমরা তো মাস্টারমশাইয়ের মতো ধরবো না। তার মানে যদি ঈশ্বরকে কেউ ধরে, ভগবানকে ধরে, তার জীবনটি কিন্তু পরিবর্তিত হয়ে যায়। সেই জন্য দুঃখ যখন আসে, আমরা জানবো দুঃখটা আমাদের কাছে আশীর্বাদ, অভিশাপ নয়।
স্বামীজির একটা কবিতা আছে, সেখানে স্বামী লিখছেন, সুখ তরে সবাই কাতর, কেবা সে পামর, দুঃখে যার ভালোবাসা। ওই সুখের জন্য তো সবাই সবাই ছুটছে, মানে যে কোনো পেশার লোক সব ছুটছে, সুখ সুখ সুখ, তুই পালাস, সুখ আমার কাছে থাকবি, সুখ শুড বি পারমানেন্ট, আর দুঃখ যদি এসেও গেছে তাড়াতাড়ি ভ্যানিশ করে যাও। কিন্তু বলছেন কেবা সে পামর, লোকে ঠাট্টা করবে, ও বাবা ও দুঃখকে ভালোবাসে, ও তো গর্দ পাগল, ওকে লোকে ঠাট্টা করবে, উপহাস করবে। স্বামীজন বলছেন কেবা সে পামর, দুঃখে যার ভালোবাসা। কিন্তু মা আমাদের শেখালেন যে ভগবানকে বললুন দুঃখ কই গেল না, এটা না ভেবে এটা ভাবতে হবে, ভগবান তুমি আমার দুঃখটা দূর করে দাওনি, ভালো করেছো গো, তুমি আমার দুঃখটাকে রেখে দিয়েছো, মানে আমি দুঃখে তখনও ভারাক্রান্ত, দুঃখ আমার যায়নি, আমার বুক জুড়ে দুঃখ, সেই জন্যই তোমার প্রতি আমার মনটা ধাবিত হচ্ছে। তাহলে দুঃখটা কি হলো? মা যেটা বললেন সেটাই। কি না, দুঃখ হচ্ছে ভগবানের দয়ার দান। ভগবান কিন্তু নির্দয় হচ্ছেন না, ভগবান সদয় হচ্ছেন। আসলে আমরা আপেক্ষিক এবং বুঝে উঠতে পারি না যে কেন এই যত রকমের দুঃখ কষ্ট আসে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া হলো ওই দম্পতি। এমন হতেই পারে কোনো একটা জায়গায় একটা ব্যবসাতে একজন অসফল হলো, সেই অর্থে দুঃখে মন ভারাক্রান্ত, কিন্তু ওই দুঃখ যেমন পেল একই অর্থে বুঝতে পারলো ওই ব্যবসাটা আমার জন্য নয়, আমার কাপড়টি নয়, আমাকে ওইটা করা উচিত, ভগবান আমাকে ঠিক করেছেন। তার থেকে সে তৈরি হতে শুরু করলো। ওই যে নিজেকে একেবারে সঁপে দিল, স্বাভাবিকভাবেই অন্য জায়গায় গিয়ে সে সফল হচ্ছে। কিন্তু ওই আঘাতটা পেয়েছিল বলে, মানে আঘাত আমাদেরকে নতুন করে শিক্ষা দেয়। সেদিন একটা পোস্ট পেলাম, আপনারা হয়তো পেয়ে থাকতে পারেন, বলছেন এই বছরটা, যাই হোক পোস্ট তো কত রকম পোস্ট আসছে, বলছে এই বছরটা মানুষের কাছে অভিশপ্ত বছর বলেই লোকে বলছে, যা চলছে। তো বলছে কিন্তু এই বছরটাকে অন্যভাবেও দেখা যায়, এই বছরটা আমাদেরকে বিরাট শিক্ষা দিল। তার মানে আমরা কিভাবে একটা জিনিসকে দেখব সেইটা হচ্ছে ব্যাপার, মানে একই জিনিস আমরা কিভাবে দেখব। তাহলে যখন দুঃখ আসে আমাদের মনটাকে স্টেবল করছেন মা। মা বলছেন জানো যে তোমার কাছে দুঃখ এসেছে মানে ওটা তোমাকে ভগবান খুব দয়া করেছেন, দয়া করে তোমাকে দুঃখটা দিয়েছেন, নির্দয় হয়ে নয়। তারপরে তুমি বুঝতে পারবে তুমি ভগবানের কৃপা পেয়েছো। মাকে এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ছে, কথোপকথন। মাকে একবার একজন সন্তান মায়ের কাছে গেছেন, গিয়ে বলছেন যে মা আমার আর জব টপ করতে ভাল লাগছে না, আর তাছাড়া জব করে হবেই বা কি। দেখুন আজ প্রসঙ্গ, সেখানে আমরা কিন্তু একটা জায়গায় ফিক্সড আছি যে আমাদের দুঃখটা আমাদের ভগবানের আশীর্বাদ, মা আমাদের বললেন, এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে সেই দুঃখকে কেন্দ্র করে যেন আমি ভগবতমুখী হতে পারি। দুঃখটা দূর করে দাও সে প্রার্থনা না করে আমার এই ভারাক্রান্ত হৃদয়েও যেন আমি তোমাকে ধরে থাকতে পারি। মাস্টারমশাইয়ের ঘটনাটি শুনলাম, তার মেয়ে মারা যাওয়ার পর তিনি কী আচরণ। ডাক্তারবাবুর ঘটনাটা শুনলাম, তার একমাত্র ছেলে মৃত্যুতে তার কি ব্যবহার। একজন গিয়ে বলছেন আরেকটি জিনিস আমাদের প্রায়ই মনের মধ্যে হয়, সেটাও আমরা আজকের প্রসঙ্গে একটু শুনে নিই মায়ের কাছ থেকে। মায়ের কাছে একজন গেছে, গিয়ে বলছেন মা আমার জব টপ করতে ভালো লাগছে না। আমাদেরও মাঝে মাঝে মনে হয় হয়তো। বলছেন মা বলছেন না বাবা জব করতে হয়, মন্ত্র জব করতে হয়। তখন বলছেন কি হবে, জব করে কিচ্ছু হচ্ছে না, আমার আগে যা রাগ ছিল এখনও তাই রাগ আছে, ক্রোধ কিচ্ছু কমেনি, লোভ কামনা হিংসা সব একই আছে, কিছু যাচ্ছেই না, মনের ময়লা কাটছেই না। কি আমরা যারা প্রসঙ্গ শুনছি আমাদের অনেকের মনেও কি তাই হচ্ছে? আমার মনে হয় তাই হচ্ছে, যে আমাদের কিছু হচ্ছে না, রাগ টাগও যাচ্ছে না,
লোভ, কামনা, বাসনা। আবার অনেকে মনে হচ্ছে না 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 যাচ্ছে, সত্যি। কিন্তু অনেকে বলছেন এই যে আমরা যে এতদিন ধরে যে প্রসঙ্গগুলো হচ্ছে, মানে ঠাকুর মায়ের কথা শুনতে শুনতে, ঠাকুর মা স্বামীজির কথা শুনতে শুনতে আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, কিন্তু সত্যিই হচ্ছে। কিন্তু মাও কখনো বলেননি যে হবে না। যখন সেই ছেলেটি মাকে বলছেন, ছেলেটি কিন্তু সরলভাবে বলছে যে আমার যে যা যেমন ছিল তেমনি আছে, তাহলে জব করে হবেই বা কি, মনের ময়লাও যাচ্ছে না। তখন মা বলছেন, বাবা, জব করতে করতে মনের ময়লা কাটবে। আমরা যারা শুনছি, লাইভ হোক রেকর্ডিং হোক, এত এত ভক্ত যারা শুনছি, মা আমাদেরকে একটা শিক্ষা দিলেন, সবসময় শিক্ষা দিচ্ছেন, অথচ খুব সহজভাবে। মা কোনো বক্তৃতা দিয়ে বলছেন না, একেবারে সহজভাবে। কি বললেন? আমরা কিন্তু জেনে অথবা অজান্তে ছোট ছোট ছেলে মেয়েদের বলি, ছোট ছোট ছেলেমেয়েরা বলছে বানান ভুল লিখেছে, তুই বানানটা লেখ লেখ, লিখতে লিখতে তোর বানান কিন্তু দেখবি আর অত ভুল হবে না। হয়তো ব্যাকরণে কিছু ভুল হচ্ছে, গ্রামারে, তুই প্র্যাকটিস কর, করতে করতে তোর কিন্তু দেখবি ভালো হবে। হাতের লেখা খুব খারাপ থাকে, অনেক ছোট ছেলেদের হাতের লেখা খারাপ থাকে, তখন মায়েরা বকে, আবার মারা বলে, দেখ দেখ শোন, তুই তুই রোজ 2 পাতা 3 পাতা করে হাতের লেখা লেখ, লিখতে 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 তোর হাতের লেখা দেখবি কেমন হয়ে যাবে, অসাধারণ হয়ে যাবে। তাহলে কি, ওই বানান লিখতে লিখতে, হাতের লেখা লিখতে লিখতে, অঙ্ক করতে করতে, তার মানে কন্টিনিউয়াসলি তুমি করে যাও। এটার জন্য কি দরকার? অথচ বাচ্চা ছেলেটা পারে না কেন? ওর কি থাকে না? ধৈর্যের অভাব। ও লিখলো, একদিন 2 পাতা লিখলো মায়ের কথা শুনে হাতের লেখা, পরের দিন থেকে আর লিখছে না, ওই 2 পাতা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল। ঠিক আমাদেরও তাই হয়ে গেছে। আমাদের হয়তো মা বললেন, তাহলে একটু জব করলাম, 2 দিন করলাম, আবার 3 বার না, এত কাজ আর ভাল লাগছে না, আর কিছু হচ্ছেও না, মানে মনটা বসাতেই পারছি না। তখন মা বলছেন, তোমার মনের ময়লা কাটবে, জব করতে করতে মনের ময়লা কাটবে। এই করতে করতে, মা অনেক জায়গায় বলেছেন, ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হবে। মানে মা বলছেন তুমি এটাকে কন্টিনিউয়াসলি করে যাও। এই যে আমাদের যে ক্লাসগুলো চলছে, আমাদের যে আলোচনাগুলো চলছে, এই শুনতে শুনতে আমাদের একটু পরিবর্তন হচ্ছে, এটা তো ঠিক। সেই জন্য আমরা এই উদ্যোক্তাদের অবশ্যই কৃতজ্ঞতা জানাবো যে আমাদের বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি অন্ডাল যে ব্যবস্থা করেছেন। তবে প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, কিছু কিছু ভক্তরা অনুরোধ করেছেন, আপনাদের সকলের অনুমতি নিয়ে আপাতত পরের সপ্তাহ থেকে আমরা 5টার সময় শুরু করব। স্বামীজির প্রসঙ্গ সোমবার 5টাতেই থাকে, মায়ের প্রসঙ্গ এবং কথামৃত 5:30 থেকে থাকে, সেটা 5টা থেকে 6টা এই পরিসরে হবে আপাতত, এটাই ভাবা হয়েছে। এবং তারপরে আবার যদি আপনাদের কোনো অন্য ধরনের অনুরোধ আসে, আমরা নিশ্চয়ই সেটা রাখার চেষ্টা করব। মানে আপাতত 5:30টা একটু এগিয়ে 5টা, তাহলে 6টা নাগাদ হয়ে গেলে পরে অনেকেই বাড়িতে সন্ধে দেন, আরতি করেন, তাদের অনেকেরই সুবিধা হয়। সেই সব চিন্তা করে এটা করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে আপনাদের কাছে এই অনুমতি সোসাইটি নিশ্চয়ই নিয়ে নেবেন, এবং আমিও আপনাদের কাছে করজোড়ে অনুমতি নিলাম, আপনারা অনুমতি দিন যাতে 5টা থেকে শুরু হতে পারে। ঘটনা হচ্ছে, যেখানে আমরা ছিলাম, তো বলছেন এই করতে 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 মনের ময়লা কাটবে। এবার এত সব বলার পরও সন্তানের কিন্তু কিছু হচ্ছে না, সে একেবারে নাছোড়বান্দা। সে বলছে, মা আমি ওসব জানি না, আমার মন্ত্র ফিরিয়ে নিন। মানে আমার মন্ত্র ফিরিয়ে নিন বলেই না, সে বুঝতে পেরেছে আমি খুব ভুল বলে ফেলেছি। তারপর মা বলছেন, আচ্ছা বাবা দাও, মন্ত্রটা ফিরিয়ে দাও। তখন খুব ভয় পেয়ে গেছে। তো বলছেন, মা আমার কি হবে? তাহলে কি আমি রসাতলে চলে যাব? যেই বলেছে আমি রসাতলে চলে যাব, মা সঙ্গে সঙ্গে একেবারে দৃঢ়তার সঙ্গে, খুব জোরের সঙ্গে মা বলছেন, কি বললে? আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে? বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে নিয়ে যায়। আমার ছেলেদের, আমরা মায়ের ছেলেমেয়েরা, মায়ের সন্তান আমরা, মা বললেন বিধির সাধ্য নেই।
বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে নিয়ে যায়। আমরা হয়তো কখনো কখনো বিপদে যাব, আবার চলে আসব, ভুল কাজ করব, আবার ফিরে আসব। মা এনশিওর করছেন, একেবারে অ্যাসিওরেন্স দিচ্ছেন, আমার ছেলেদের রসাতলে নিয়ে যায়, বিধির সাধ্য নেই। কত বড় আশ্বাস! আমাদের চিন্তা কি আছে? মানে আমরা কারা? আমরা হচ্ছে মায়ের সন্তান। এই যে মা, তমীশ্বরী দেবী চরাচরস্য, তুমি এই চরাচরের দেবী, তুমি বিশ্বকে রক্ষা করছো, তুমি আমাদের পালন করছো, তুমি মা জগদ্ধাত্রী। এই মা জগদ্ধাত্রী, আপনাদের সেই ঘটনাটা মনে পড়ছে, ডাক্তার মহারাজের ঘটনাটা? ডাক্তার মহারাজের মা জগদ্ধাত্রী, মা যে নিজেই বলেছেন আমি মা জগদ্ধাত্রী, অনেককে মা জগদ্ধাত্রী রূপ দেখিয়েছেন, কাউকে মা কালী রূপ দেখিয়েছেন। তিনি মা জগদ্ধাত্রী, তিনি মা কালী, তিনি মা সরস্বতী, তিনি মা লক্ষ্মী, তিনি মা দুর্গা। স্বামীজি বলছেন জ্যান্ত দুর্গা। এই মা জগদ্ধাত্রী বলাতে মনে পড়লো একটি ঘটনা, আপনাদের অনেকেরই নিশ্চয়ই জানা, ডাক্তার মহারাজের ঘটনা বলে বলছি। তখন তার পূর্বাশ্রমের নাম ছিল বৈকুণ্ঠনাথ মিত্র। তো ডাক্তার মহারাজ তিনি অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন। তো অ্যালোপ্যাথি ডাক্তার থাকা সত্ত্বেও তিনি হোমিওপ্যাথিটা প্র্যাকটিস করতেন। কেন? গ্রামের খুব গরিব মানুষজন, তো অ্যালোপ্যাথি ওষুধের অসুবিধা আছে, সেজন্য হোমিওপ্যাথি ওষুধটা দিতেন। মায়ের যখনই কোনো ইয়ে হতো ডাক্তার মহারাজকে মা বলতেন, ডাক্তার মহারাজ ওষুধ খেয়ে মা খুব ভালো থাকতেন, বাতের যন্ত্রণা অনেক কিছুতেই। তো একবার মা অমনি, আর তিনি হোমিওপ্যাথি যখন চিকিৎসা শুরু করেছিলেন ডাক্তার মহারাজ, তার একটা খুব সুন্দর সিস্টেম ছিল। তিনি যে পেশেন্ট তাকে প্রথমে শিশি থেকে মুখে এক ফোঁটা ওষুধ খাইয়ে দিতেন, খাইয়ে দিয়ে তারপর পুরিয়া করে, যেমন হোমিওপ্যাথি পুরিয়া হয়, পুরিয়া করে ওষুধ তৈরি করে দিতেন, তৈরি করে বলে দিতেন যে এই নিয়মে খেতে হবে। তো মা একদিন বলছেন যে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু ওষুধ দাও, বলেছেন অসুবিধা। তখন স্বাভাবিকভাবেই ডাক্তার মহারাজ যেমন অন্যদের করেন, ওই শিশিতে এক ফোঁটা ওষুধ প্রথমে মাকে মুখে খাইয়ে দেবেন, তারপর পুরিয়া দেবেন। মাকে যেই মুখে দিতে গেছেন, দিতে গিয়েই স্তব্ধ, দিতে পারলেন না, স্তব্ধ, দাঁড়িয়ে গেলেন। তো মা বলছেন কী হলো বৈকুণ্ঠ, দাও, আমি হাঁ করে আছি, দাও। বলছেন কিছু কথা বলতে পারছেন না। তারপর উনি শিশিটা বন্ধ করে বাক্সে রেখে না সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গই প্রণাম মাকে। মা বলছেন আমার আমাশয় হচ্ছে, কষ্ট হচ্ছে, বৈকুণ্ঠ ওষুধ দাও। তখন মানে মা বলছেন, মা যখন বলছেন বারবার কষ্ট হচ্ছে, তখন ইনি প্রণাম করে উঠে বলছেন, মা যা দেখলাম তা কি সত্যি? মা কিন্তু জানেন, কিন্তু এড়িয়ে যাচ্ছেন। এদিকে বলছেন কী হলো, আমাকে দাও, হাতে দাও, মুখে দাও। তখন ইনি বুঝতে পেরেছেন, আর কোনো কথা বলেননি। এবারে ওই দিন থেকে আর পরে কোনো দিন তিনি মায়ের মুখে ওষুধ খাওয়াবার কোনো দিন চেষ্টাও করেননি। কারণটা পরে তিনি বলেছিলেন, তিনি মাকে পুরিয়া ওষুধ হাতে দিয়ে দিলেন। পরে তিনি বলেছিলেন ডাক্তার মহারাজ যে মায়ের মুখে সেদিন জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রীকে প্রত্যক্ষ করেছিলাম, মা জগদ্ধাত্রীকে দর্শন করেছিলাম, যখন মা মুখটা হাঁ করেছিলেন। সেটা দেখেই তিনি স্তব্ধ হয়ে গেলেন, হাত পা কাঁপতে শুরু করলো, তিনি একদম সাষ্টাঙ্গ প্রণাম। যে কথায় ছিলাম, সেই মা জগদ্ধাত্রী, তমীশ্বরী দেবী চরাচরস্য, মা দুর্গা, মা শারদা, জগন্মাতা, তিনি আমাদেরকে এনশিওর করছেন বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে নিয়ে যা। এটা শোনার পর ওই সন্তানের মনে খুব আশ্বস্ত হলেন। তা সত্ত্বেও কিন্তু কিন্তু করে বলছেন, কিন্তু মা এই যখনই আপনার কাছে আসি, বসি না, খুব ভালো লাগে, খুব ভালো ভালো চিন্তা হয় সব, আর এখান থেকে গেলেই যত রকম অন্যায় কাজ করতে ইচ্ছে করে, উল্টো পাল্টা চিন্তা আসে। আমাদের ভক্তদেরও তাই হয়। আমরা যখন এই প্রসঙ্গে থাকি না, আমাদের কোথায় সংসারের চিন্তা, কোথায় ভুল চিন্তা, সব চলে যায়, আমরা বেশ ডুবে যাই। এই মা আমাদের একেবারে সাগরে নিয়ে যাচ্ছেন, কথামৃতে আমরা শুনতে শুনতে
আমাদের এত কল্যাণ হচ্ছে, আমরা ওই ভাবনায় ডুবে যাচ্ছি। এই যে শক্তি, ঠাকুরমা স্বামীজির কথার যে শক্তি, যে মাধুর্য, এই যে পবিত্র কথার অমৃত বাণী, তারপর আমরা আবার যখন বেরিয়ে যাই, এখন আমরা মায়ের কাছে বসে আছি, তো মায়ের কথা শুনছি মানে কি মায়ের কাছে বসে আছি, আবার আমরা যে আর নিজের ঘরে চলে যাবো, নিজের নিজের কাজে চলে যাব। কাজে যখন চলে যাব তখন আমাদের আবার উল্টোপাল্টা চিন্তা আসবে। যাদের আসে, আমাদের অনেক সময়, সবারই আসবে তা না। মা বলছেন বাবা কি করবে বলো, ওগুলো পূর্বজন্মের সংস্কার, ও একটু আধটু আসবে, কিন্তু ওটাও কাটাবার উপায় আছে। কি উপায়? সেই উপায়গুলো নিয়ে আমরা চেষ্টা করব মাতৃপ্রসঙ্গে এর পরে কি উপায়ে আমাদের এই মনের মধ্যে চিন্তাগুলো যেগুলো আসে, যেগুলো হয়তো অন্যায় চিন্তা, হয়তো অপবিত্র চিন্তা, সেগুলো কাটাবো কি করে, তার জন্য মা কিন্তু সহজ রাস্তা বলেছেন। সেটা আমরা অন্য আরেকদিন মা আমাদের কৃপা করে নিশ্চয়ই শোনাবেন। কারণ আজকে আমরা এই মাতৃপ্রসঙ্গে যা পেলাম, যে আমাদের দুঃখ আসুক, কিন্তু সেই দুঃখটা আমরা জানবো ভগবানের দয়ার দান। ফলে আর দুঃখটা দুঃখ মনে হবে না, দুঃখর জন্য আমরা পাগল হব না, বরং ভাববো দুঃখটা থাকুক। কারণ আমাদেরকে অনেকে ঠাট্টা করবে, সে স্বামীজি বলেছেন তো, পামো, কিন্তু ওই দুঃখ আমাদেরকে অসাধারণ এক আনন্দ সাগরে নিয়ে যাবে, অনাবিল এক স্বর্গীয় আনন্দ দেবে, যে আনন্দের কাছে ওই যে সাংসারিক যে আনন্দগুলো আমরা পাই সেগুলো সাময়িক, আজ আছে কাল নেই, কিন্তু ওইটা আমরা প্র্যাকটিস করতে পারি। এই বলেই আজকে প্রসঙ্গ শেষ করি। মা যে বলেছেন বাবা তুমি পরনিন্দা পরচর্চা করো না, আমরা নিজেরা প্র্যাকটিস করা শুরু করি, আজ থেকেই শুরু করি না, যে আমরা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে নিজের নিজের আলোচনায় যখন দেখব কোনো একটা এই ধরনের হচ্ছে, যদি আমরা ওখান থেকে হয় সরে আসতে হবে, কিংবা নিজেকে ওখান থেকে গুটিয়ে আনতে হবে। কারণ আমরা যখনই বেছে বেছে কারো নিন্দা করব, কারো চর্চা করব, আর অন্যের ক্ষেত্রে স্তুতি করছি, তার মানে আমরা বায়াসড। এইখানেই মা কিন্তু আমাদেরকে দৃষ্টিটা প্রসারিত করতে চাইছেন। মা বলছেন বাবা এর ভালো ওর খারাপ দেখছো কেন, তোমার কাছে সবাই সমান, অর্থাৎ সবাইকে তুমি আপনার করে নাও। সেই জন্য আমাদের হৃদয়ের সম্প্রসারণ হচ্ছে, যত আমরা এই মাতৃ অনুধ্যান করব, যত মায়ের এই কথা শুনবো, মধুর কথা শুনবো, যত মা মা করে উচ্চারণ করব, এই মাতৃ নামের এক শক্তি আছে। এই যে মাতৃ নামের শক্তি, সেই শক্তি আমাদের সেই মলিনতাকে একেবারে ধুয়ে মুছে দেবে। সেই মায়ের চরণে আমরা দুফোঁটা চোখের জল ফেলে মাকে প্রার্থনা করি, মা আমাদেরকে পবিত্র করো, তোমার ওই পবিত্র দৃষ্টি দিয়ে আমাদের দৃষ্টিকে পবিত্র করো কৃপা করে। তুমি পবিত্রতা স্বরূপিণী মা, তোমার ওই পবিত্র অন্তর দিয়ে আমাদের অন্তরকে নির্মল করো, পবিত্র করো। জয় মা।